এক্সিট ফুল স্ক্রিনটা দিলেই এই সিস্টেমটা খারাপ। এটা হলো ফাইবারের ইন্টারফেস, সবাই তো অনেকে দেখছেন আগের থেকেই। এই জায়গায় এগুলো হলো বিভিন্ন সেলারের ছবি আসতেছে, হাইলাইট করতেছে, এরা যারা মানে টপের সেলার। আর এই জায়গায় হলো সার্চ করার অপশন, যেমন বায়াররা এসে যখন প্রথম আসে বায়াররা, তখন যাদের মানে আগের থেকে জীবনও ফাইবারে ঢুকে নেয় যেসব বায়াররা, তখন তারা এইভাবে তাদের সার্ভিস মানে তাদের যেটা প্রয়োজন এখানে সার্চ করে, সার্চ করার পরে মানে যেসব সেলারদের সার্ভিসগুলো শো করে, তখন ওইগুলোতে তারা মানে রিসার্চ করে তারপর অর্ডার দিয়ে দেয় আর কি, মানে যাচাই বাছাই করে আর কি। এখানে পপুলার সার্ভিস হাইলাইট করা আছে। আর নিচে হলো প্রত্যেকটা ক্যাটাগরি, মানে এই ইন্ডাস্ট্রিতে কি কি ক্যাটাগরির কাজ চলে আর কি। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, যারা কন্টেন্ট রাইটিং করে বা ট্রান্সলেট করতে পারে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ, এই রিলেটেড কাজ এখানে পাবেন, মানে করতেও পারবেন কেউ চাইলে। তারপর ভিডিও অ্যানিমেশন, এডিটিং যা আছে মানে 3D 2D, ঠিক আছে এগুলা। তারপর মিউজিক অ্যান্ড অডিও, যারা অডিও এডিটর, সাউন্ড ডিজাইনিং যারা পারে, সাউন্ড এডিটর যারা থাকে তারা এইগুলোতে কাজ করে। এটা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট যা আছে, বিজনেস, আপনি কাউকে বিজনেসের জন্য এখানে কাজ আইডিয়া দিতে পারবেন। লাইফস্টাইল ডাটা, লাইফস্টাইলের মধ্যে আপনি দেখবেন রিলেশন পর্যন্ত থাকে, মানে কেউ যদি অ্যাডভাইস মানে দেখবেন অনেকে ঠিক করে রাখে এরকম, আপনার ধরেন যে রিলেশনশিপ অ্যাডভাইস দেয়, মানে স্টার গিগের মধ্যে এরকম অপশন যে সে রিলেশনশিপ অ্যাডভাইস দেয়, মানে এরকম গিগও আছে। মানে হুল যেসব মানুষ রিয়েল লাইফে যেসব কাজগুলো করে থাকে এগুলো সবই আসলে মার্কেট প্লেসে করা যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আমাদের এটা হলো এসইওর মধ্যে পড়ে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকবে আমাদের ক্যাটাগরিটা। এখান থেকে সব যেটা করবেন, নর্মালি জয়েনে যাবেন, জয়েনে যাওয়ার পর ইমেইল, আপনারা কোন ইমেল দিবেন? এটা তারপর ইউজার নেম, একটা ডিভাইস থেকে কয়টা অ্যাকাউন্ট করা যায় ফাইবারে? একটা ডিভাইস থেকে তো একটাই। বলতে আপনি একটা কম্পিউটার থেকে কি একটাই করা যাবে আইডি? মানে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এগুলার থেকে একটা অ্যাকাউন্ট করা যাবে নাকি দুইটা, মানে দুইজন মানুষের করা যাবে নাকি এটা বলতেছেন? না, একটা ডিভাইস থেকে দুজন মানুষের না করাই ভালো, মনে হয় না আইডি টিকবে। একটা ওয়েবসাইট থেকে একটাই হয়। এখন আরেকটা কাজ করা যায় যে আপনি আপনার দুইটা ডেস্কটপ আছে বাসায়, দুইটা ডেস্কটপে দুইজনের আইডি, মানে আপনার না, একটা আপনার আর একটা হলো আপনার ফ্যামিলির কারো, ঠিক আছে? দুইটা ডিভাইসে দুজনের আইডি, তখন সমস্যা নাও হইতে পারে, কারণ দুজনের আইডেন্টিটি দুই রকম। বা এরকম হইতে পারে যে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, আপনার ফ্যামিলি মেম্বার ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে কাজ করে, কিন্তু ডিভাইস ভিন্ন হওয়া লাগবে। আর নিজের একটা ডুপ্লিকেট অ্যাকাউন্ট তো থাকাই যাবে না একটা আইপিতে, তখন তো এটা নিয়েই ঝামেলা করে আর কি। আগে মানুষ মিস ইউজ করছে, তো যার কারণে এত সমস্যা হয় এখন। আগে মানে আপনার 16-15 দিকে আর কি মানুষ এরকম করছে, একাই 3-4টা আইডি ইউজ করতো মার্কেট প্লেসে, যাতে আর্নিং বেশি হয়, মানে ধরেন 3টা আইডি দিয়ে আর্নিং করতো একাই। তো এগুলো আসলে মিস ইউজ করার কারণে এখন মার্কেট প্লেস খুবই মানে হয়ে গেছে, এইসব বিষয় সিকিউর হয়ে গেছে আর কি। আচ্ছা, ইউজার নেমের একটা ব্যাপার আছে। ইউজার নেম কি দিব বলেন, মানে আপনার এসইও ক্লার্কের ইউজার নেম কি ছিল? আচ্ছা, আমি নাম দেখতেছি, ওয়েট। এটা একটা আসলে চয়েসের ব্যাপার থেকে, ইউজার নেম আসলে আপনারা ভেবে চিন্তে দিবেন, মানে
একটু যেন সুন্দর হয়, এরকম কিছু একটা দিবেন নামটা। এই এসিও এসিও টিপস আসলে এটা কমন হয়ে গেছে, এগুলা যাবে না। এখানে আসলে কি নাম দিয়ে কথা না, আপনার ইউজার নেমে যদি এসিও লেখা থাকে বা স্পেশালিটিস কিছু বোঝায় না। হ্যাঁ, যদি আপনি একটা বিষয়ে শুধু কাজ করেন তাহলে আপনি ওইটা দিতে পারেন, যেমন আপনি লোকাল সাইটেশন নিয়ে কাজ করেন সাপোজ, বা লোকাল এসিও নিয়ে কাজ করেন, তাহলে আপনি নাম দিলেন আর কি ওই টাইপের কিছু একটা ইউজার নেম। বাট আপনি ব্যাকলিঙ্কের কাজ করেন শুধু ব্যাকলিঙ্ক এক্সপার্ট, এই টাইপের কিছু নাম আসতে পারে। আমরা দেখি এখানে কি কি ইয়ে আছে। বেস্ট প্রোভাইডার ড্যানিয়া, এরা সবাই এসিও কাজ করে আর কি। র্যাঙ্ক সুলতান, আলটিমেট এসিও গাইড, এটা একটা ইউনিক। হায়ার হায়ার ফর ফর এসিও এক্সপার্ট। হ্যাঁ ফাইবারে তো আপনার প্রোফাইল পিকচার দিতেই হবে। ওটা আসুক আগে, আমি এখন শেষ করি তারপর দিতে। আর এসিও ক্লার্কে তো মনে করেন আপনার ওই হাইফেন আন্ডারস্কোর এসব করা যায় না, ফাইবারে দেওয়া যায় এগুলা। মানে আপনি দুইটা ওয়ার্ড আলাদা করতে চাচ্ছেন, মানে মাঝখানে নিচ দিয়ে ইয়া দিয়ে আন্ডারস্কোর ওইটা দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। জিনা মিডিয়া, আর আপনার নাম দিয়ে যদি করতে চান, আপনার নামটা ইউজার নেম হিসেবে ইউজ করতে চান, তাহলে সেটাও করতে পারেন। আমার কথা হলো যে মানে এসিও ছাড়াও আপনার নাম, মানে আপনার অর্ডার আসবে, সমস্যা নেই। মানে নামের সাথে যদি এসিও না থাকে তাও অর্ডার আসবে আর কি, আপনি যদি ভালো প্রফেশনাল মানে হতে পারেন, ঠিক আছে। তো আপনার নামও যদি দেওয়ার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন। যেমন আমি বলি, আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম একটা, ঠিক আছে, ফেসবুকের ইউজার নেম একটা, তারপর টুইটারের ইউজার নেম একটা, আপনার মার্কেট প্লেসের নেমটাও যদি সেম সেম হয়, মানে সবগুলোই যদি সেম হয়, তাহলে কি হলো যে আপনার নামটা মানে একটা অপটিমাইজেড থাকলো আর কি, সব জায়গাতে আপনি একই নাম ইউজ করেন, ঠিক আছে। আপনি যদি সবগুলো ডিফারেন্ট হয়, যেমন আপনি ইনস্টাগ্রামে একটা দিচ্ছেন, ফেসবুকে একটা দিচ্ছেন, টুইটারে, এগুলো কেমন জানি মানে মানে সব জায়গায় ইংরেজি যাইতেছে নামগুলা, ঠিক আছে। বেস্ট প্রোভাইডার অলিভিয়া, আমার কি বলে ছিল। আচ্ছা, একটা পাসওয়ার্ড দিয়ে দেন, এটা কোনো সমস্যা নেই, আপনার মতো করে দিয়ে দেন, যেটা মনে থাকবে আর কি, মুখস্থ থাকবে। আচ্ছা, পাসওয়ার্ড কি দিচ্ছেন আপনি? আমি বলি, আচ্ছা আমি শুনেন, এখানে পাসওয়ার্ড আমি সব কম্বিনেশন থাকা লাগবে, যেমন প্রথমটা আপার মানে বড় হাতের থাকবে, কিছু অক্ষর, কিছু নাম্বার, স্পেশাল ক্যারেক্টার থাকবে, ঠিক আছে, সব মিলে একটা পাসওয়ার্ড হবে আর কি। আবার এখন দেখেন তো সমাধান রয়েছে। আপনার জিমেলটা ওপেন করতে হবে।
যেটা দিয়ে মাত্র অ্যাকাউন্ট করলাম, এই যে 1-2 না, হ্যাঁ হ্যাঁ এটা তো আছে, তাহলে এটা তো লগ ইন দিয়ে দিব। এটা দিয়ে অ্যাকাউন্ট করছি মাত্র। না এটা না, এটা এখন আবার অন্য কোথাও অবস্থা। না আমি বলতেছি ফাইবারের এটা মাত্র অ্যাকাউন্ট করলাম, এটা দিয়েই তো করলাম নাকি। এসি প্লাগে যেটাকে আমরা সার্ভিস বলি ওইটাই হলো ফাইবারের কি, ঠিক আছে, এটা হলো ফাইবারের দেওয়া একটা নাম। এটা মার্কেট প্লেসে আপনি যেটাকে হাইলাইট করতেছেন আপনার যে এসিও সার্ভিস, এটাই হলো আপনার গিগ। এই যে এগুলা সবই গিগ, এই যে এগুলাকে আমরা গিগ বলি, ফাইবারে এগুলাকে গিগ বলা হয় আর কি। আচ্ছা এখন হয়ে গেছে, এটা হলো নর্মালি সাইন আপ প্রসেস শেষ আপনার। তো এখন আমরা ডাইরেক্ট এখান থেকে বিকামের সেলারে চলে যাই আর কি। যেহেতু আপনারা সবাই সেলার হবেন, আপনারা তো আর বায়ার না, এরকম বায়াররাও অ্যাকাউন্ট করে, আমরাও অ্যাকাউন্ট করলাম আপাতত। তো এখান থেকে দেখবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে ভেরিফাই করার পর এখানে দিয়ে দিছে অলরেডি অপশন, অবশ্য দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। আমরা এখানে যাওয়ার দরকার নেই, এখান থেকে একটা অপশন আসবে বিকাম এ সেলার, এই অপশনে যাবেন বিকাম বিকামের সেলারে আসার পর একটা পেজে নিয়ে আসবে। এখানে আর কি জাস্ট বলবে যে মানে ফাইবারে কিছু হাইলাইট করা আছে ফর্মালিটিস, কত থেকে কত রেঞ্জ পর্যন্ত আপনি সেল করতে পারবেন। সেম রেঞ্জে এখন এসিও ক্লার্ককেও দিয়ে দিচ্ছে, এই যে 5 থেকে 10,000। আর হ্যাঁ ট্রানজ্যাকশন কত হয়েছে এই পর্যন্ত, 50 মিলিয়ন। আচ্ছা এরপরে বিকামের সেলারে ক্লিক করলে হবে, এগুলো আর পড়ার কি দরকার, করলে হবে। তারপর এখান থেকে জাস্ট আপনাকে কিছু ওরা ইনস্ট্রাকশন দিবে, জাস্ট বলবে যে আপনি ফার্স্টে আগে শিখেন কীভাবে ফাইবারের মধ্যে সাকসেসফুল প্রোফাইল করা যায়। তারপর একটা সুন্দর ক্রিয়েট সেলার প্রোফাইল করবেন, প্রোফাইল পিকচার দিবেন, ডিসক্রিপশন, প্রফেশনাল ইনফরমেশন, তারপর গিগ পাবলিশ করা শুরু করবেন। এই হলো একটা শর্ট একটা ইনস্ট্রাকশন। এরপরে কন্টিনিউ করবেন, আবার বলবে যে take your time in creating your profile so it's exactly as you want it to be। আচ্ছা এটাই বলো যে আপনি প্রোফাইলটা অনেক সুন্দর সময় নিয়ে করেন, লং টাইম আপনি রিসার্চ করেন বা লং টাইম আপনি একটু সময় নিয়ে আপনার প্রোফাইলটা সাজান যাতে ভালো হয়, এটা আপনার সামনে ফিউচারের জন্য এগুলা। তারপর আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো লিঙ্ক করে দেবো এখানে, ফেসবুক, টুইটার, তারপর আদার্স কোনো মিডিয়া যেমন থাকতে পারে এখানে। আমাদের যখন অ্যাকাউন্টটা করতে যাব তখন একটু পরেই দেখাবে আমাদের। তারপর আমাদের স্কিলগুলো ডিসক্রাইব করবো। তারপর ফেস আপনি পিকচার যদি দিবেন, ক্লিয়ার একটা পিকচার দিবেন, এটাই বলা হয়েছে। আর সিকিউর রাখতে হবে এই বিষয়ে। তারপর কন্টিনিউ, কোনো মিসলিডিং করা যাবে না, কোনো মানে মিস্টেক করা যাবে না ফাইবারে, এটা তো অনেক কড়াভাবে বলা, ফাইবার তো আরও বেশি সেন্সিটিভ। তো আপনি ডুপ্লিকেট অ্যাকাউন্ট, এই যে এখানে বলেও দিচ্ছে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগ, কিন্তু আপনি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করতে পারবেন না। তো এগুলা বলা আছে নিয়ম, জাস্ট এগুলো। এরপরে হলো ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে সবাই আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন। আপনার আইডি কার্ড হ্যাঁ বের হয়ে গেল। আচ্ছা ওহো, আপনি লিঙ্কটা এটার মধ্যে ওপেন করছেন, এটা করছেন কি? আমি এটা কন্টিনিউ করতেছিলাম ফাইবারের সেলারে, এটা আপনি ওইটা কেটে দিলেন কেন ট্যাবটা? ঝামেলা বাজায় দিচ্ছে। উপরে চারটে সাথে আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম
ইয়া আইডি কার্ড অনুযায়ী বললেন, ঠিক আছে, কারণ ওরা একটাই ভেরিফাই করে ফাইবারে, সেটা হলো এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট যে কোনো একটা হইলে হবে। হ্যাঁ, পাসপোর্ট দিয়ে হবে। আপনার এনআইডি কার্ড আছে না? তাহলে নামটা অনুযায়ী বলেন, বা আপনি লিখে দেন, আপনি লিখতে পারেন, বা আমি বলেন আমাকে। রিফাত জৈন, এটাই, এর আগে বা পরে কিছু নাই? না এখানে প্রোফাইল পিকচার দিতে হবে এখন আপাতত একটা। হ্যাঁ এসি, হ্যাঁ আপনার এসিও ক্লার্ক প্রোফাইল পিকচারের সাথে কোনো সম্পর্ক নাই, মানে প্রোফাইল পিকচার আপনার এসিও ক্লার্কের যে একটা ওইটা থাকলেই হবে, যে কোনো একটা দিলেই হবে। আমি তো সব জায়গায় একই প্রোফাইল পিকচার দিই, যতগুলো আইডি আছে সব জায়গাতে, মানে এখান থেকে আপাতত কি এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব নাকি অন্য কোনোটা দিব? আচ্ছা যেটা আছে ওইটাই দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, পরে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তারপর এখানে হলো ডিসক্রিপশন, এসইও ক্লার্কের ডিসক্রিপশনটা থাকে মাত্র 2 লাইনই শেষ হয়ে যায়। এখানে আপনি অনেক বড় করে ডিসক্রিপশন দিতে পারবেন, মানে মিনিমাম লিখতে হবে 150 ক্যারেক্টার্সের ডিসক্রিপশন, আর আপনার ম্যাক্সিমাম 600। তো এখানে আপনি অনেক বেশি করে লিখতে পারবেন, সমস্যা নেই। এটা যেমন এটা বললাম আমি এখানে হ্যালো। আপনার যদি ফিউচারে মানে ডিজিটাল মার্কেটিংয়ে অন্য কোনো পার্ট নিয়ে কাজ করেন তাহলে, সরি হ্যালো দেয়ার দিতে, তাহলে ওইগুলো এখানে উল্লেখ করতে পারেন।
মাউসটা কিছু করতেছেন নাকি আপনি? মাউস মাউসই করেন, মাউসই করেন না, মাউসটা সরান না।
এই হলো মোটামুটি একটা ডিসক্রিপশন অ্যাবাউট আর কি, ঠিক আছে। আপনারা যারা বাকিরা আছে যে তারা, না না আমি কপি পেস্ট কি অ্যাবাউট দিব নাকি সবাইকে, হ্যাঁ আমরা চেঞ্জ করবো। এই জন্যই আমি বলে দিই সবাইকে একটা জিনিস, যে ফাইবারে ঢুকবেন, ঢুকে বিভিন্ন সেলার যারা এসিওর কাজ করতেছে তাদের প্রোফাইল ভিউ করবেন। মানে আমি চাইলে ওইটাই করতে পারতাম, আমি কয়েকটা সেলারদের প্রোফাইলে গিয়ে ঢুকে এভাবে একটু একটু করেও নিয়ে মডিফাই করতে পারতাম, ওইটাও করতে পারতাম চাইলে। আপনারা ওইটাও করতে পারেন। মানে ফাইবারের আরেকটা, ফাইবারে এখানে গেলেই হবে, এখানে গেলে দেখাবেন আপনারা সবাই ফাইবার অ্যাকাউন্ট করার পর আমাকে দেখান অ্যাবাউটগুলো, তাইলে আমি বুঝতে পারবো। আচ্ছা এই যে এখানে দেখেন এসিওর মধ্যে মোস্ট যারা কাজ করতেছে, এদের যদি আমি প্রোফাইল দেখি বা এখান থেকে আনা এসিও যে নাম আছে এই টপের সেলার, এর প্রোফাইলটা এইভাবে আলাদা আলাদা ট্যাবে ওপেন করবেন। এখানে এখন সবগুলো বেশিরভাগ এসিও আসতেছে। তো যেমন ওরটা কি দেওয়া আছে আমরা প্রোফাইল থেকে দেখি, কয়েকজনের প্রোফাইল দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে। অর্গানিক কি বলছে, গেটিং অর্গানিক ট্রাফিক টু ইউর ওয়েবসাইট ইজ ইনক্রেডিবলি ভ্যালুয়েবল, ইটস অলসো ইনক্রেডিবলি ডিফিকাল্ট ইফ ইউ ডোন্ট হ্যাভ ওভার এ ডিকেড অফ এক্সপিরিয়েন্স। অনেক মানে একটু প্রফেশনাল টাইপের ওয়ার্ড ইউজ করছে, মানে একবারে আনকমন টাইপ। লাকিলি ইউ ক্যান স্কিপ অল দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড হায়ার মি টু ডু ইট ফর ইউ। আচ্ছা আপনারা, হ্যাঁ এই জায়গা থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে, নেওয়ার মতো বলতে, হ্যাঁ আপনি এখান থেকে বলতে পারেন যে আই ইন্টারেস্ট দ্য ডিজিটাল মার্কেটিং স্পেস। আপনি তো আর এত সালে ঢুকেন নাই, আপনি একটু বললেন যে 2019-এ আপনি ঢুকছেন, ঠিক আছে। অ্যান্ড এভার সায়েন্স হ্যাভ বিন হেল্পিং ক্লায়েন্টস, পিপলের জায়গায় আপনি ক্লায়েন্ট যোগ করতে পারেন, ক্লায়েন্টস লাইক ইউ উইথ এসিও, লিঙ্ক বিল্ডিং অ্যান্ড মোর। ইফ ইউ আর রেডি টু টেক ইন টু মাই এক্সপিরিয়েন্স, আপনি এই জায়গায় দেখেন আমি মডিফাই বলে দিতেছি কী কী করতে পারেন। ইফ ইউ আর রেডি টু বাই my expert, buy na, hire my expertise, take my expertise, please order a gig now and send me a message for more information। শেষ, আপনার কিন্তু অ্যাবাউট হয়ে গেল, ঠিক আছে। আমি আপনাদের প্রোফাইল দেখবো, আপনারা প্রোফাইল করার পর আমি দেখবো। তো এখান থেকে তারপর ল্যাঙ্গুয়েজে অবশ্যই কেউ বেসিক দিবেন না, এটা এডিট করে অটোমেটিক বাই ডিফল্ট বেসিক থাকে ইংলিশ, ঠিক আছে। আমরা এটা এডিট করবো, এডিট করে এখান থেকে কি দিব, আপনারা যদি মনে হয় যে আপনি ফ্লুয়েন্ট পারেন তাহলে ফ্লুয়েন্ট দিবেন, আর না হলে কনভারসেশনাল দিবেন। দুইটা, এর নিচে যাবেনই না, ফ্লুয়েন্ট অথবা কনভারসেশনাল। কারণ ফ্লুয়েন্ট তো সবাই বুঝেনি ফ্লুয়েন্ট লেভেলটা কেমন হয় ইংলিশে, মানে একবার আপনার একটা হলো কথাও বলতে পারতেছেন আপনি, আর একটা আর নর্মালি লিখতেও পারতেছেন, আরেকটা হলো কনভারসেশনাল, মানে আপনি কমিউনিকেটটা ভালো করতে পারেন ইংলিশে, তাহলে আপনি কনভারসেশনাল দেন। আর বাইরের সাথে আমাদের মার্কেট প্লেসে বেশি কমিউনিকেশনটাই বেশি দরকার পড়ে, মেসেজিংটা আর কি, যে আপনি বাইরের সাথে কন্ট্যাক্ট করতেছেন, মেসেজিংটা ভালো হওয়া দরকার। তো আপনি কনভারসেশনাল দিতে পারেন, অথবা আপনার উপর ডিপেন্ড করে, এটা আপনি ফ্লুয়েন্ট দিতে পারেন, দিয়ে এরপরে যে আপনি কিন্তু বেসিক বা ইন্টার এইসব কিছু দেওয়া যাবে না, দিলে বাইরেরা কেউ নকই দিবে না কখনো। তারপরে এরপরে অ্যাড নিউ দিয়ে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ তো আছে আমাদের, বেঙ্গলি দিয়ে দিবেন। এক্সপিরিয়েন্স নেটিভ, আমাদের এটা তো নেটিভ জন্মগত ভাষা এটা। তো এরপর আসে হলো আপনি হিন্দি পারেন, হিন্দি দিয়ে দিবেন। সাপোজ আমি জানি না হিন্দি পারেন নাকি, ওই হিন্দি তো আপনি ইন্ডিয়ানরা নক দেয়, তো ওইটা আর কি দিয়ে দিবেন। অন্য ভাষায় এখানে আসলে কেউ নক দেয় না আর কি, স্বাভাবিক। সাধারণত সবাই ইংলিশই নক দিয়ে থাকে, জাস্ট এটা দিয়ে দিলেন, কোনো ইন্ডিয়ান দেখে যদি মানে এই সুবাদে আপনাকে নক দেয় আর কি। তারপর স্প্যানিশ থাকলে ইটালি, জার্মানি যা আছে, যা যে পারেন এখানে অ্যাড করে দিবেন, এগুলো দিয়ে তারপর কন্টিনিউ। এরপর আসে হলো অকাপেশন। অকাপেশনটা হলো আমাদের স্কিল। আপনি যেমন আপনার অকাপেশন হলো যে ডিজিটাল মার্কেটিং আপনি কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং। এরপর কবে থেকে কবে পর্যন্ত আপনি কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং উপরে, যেমন আপনি দিলাম হলো 3 ইয়ার, দিয়ে এখানে আমি উল্লেখ করলাম যে 2021 এখন বর্তমান এটা। এরপর আমি কি কি ডিজিটাল মার্কেটিংয়ে আপনারা ইফোর্ট দিতে পারতেছেন, যেমন আপনি ফার্স্ট অফ অল তো এসইও আসি, সাথে সাথে আপনি আর কি করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন ফিউচারে যদি করেন, সহজ জিনিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি শিখতে পারেন ভালোভাবে পার্সোনালি, মানে এসইওটা শিখে, তো বেশি কঠিন হবে না। তারপর লোকাল লিস্টিং, ওই যে লোকাল এসইও। এরপর আসে হলো 5টা, মানে চুজ টু 5 অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। তো ম্যাক্সিমাম আপনি 5টাই নিতে পারবেন, আমি 3টা দিলাম। এরপর আর কি দেওয়া যায়,
কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ গেস্ট পোস্ট যেহেতু করেন কন্টেন্ট মার্কেটিং কাছাকাছি পড়ে। এরপর আর কি দেওয়া যায়, এসিএম। এসিএম মানে হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। একটা হলো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতেছি, আর একটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে। ওইটা সবই ডিজিটাল মার্কেটিং এর পার্ট, যা যা দেখতেছেন না সবই ডিজিটাল মার্কেটিং। অনেক বড় ইন্ডাস্ট্রি ডিজিটাল বলবো না একদম। ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, তো এই জন্য দেখবেন আসলে এটার শেষ নাই। মানে আপনি কখনো এটার পুরোটা মানে ডুব দিতে পারবেন না। মানে হয়তো এই যেগুলো আমি মার্ক করতেছি এগুলোতে আপনার ইফোর্ট দিলে আপনার ভালো একটা অবশ্য রেজাল্ট এসে পড়বে। এসিএমটা দিয়ে দিই। এরপর আপনার যদি আরেকটা স্কিল থাকে, এটা তো ডিজিটাল মার্কেটিং গেল, আপনি যদি গ্রাফিক ডিজাইনও পারেন তাহলে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। এভাবে অ্যাড নিউতে ক্লিক করে আরেকটা অপারেশন কি দিয়ে দিবেন গ্রাফিক ডিজাইন, বা আপনি কি পারেন কি বলে ডাটা এন্ট্রির কাজ পারেন সাপোজ, বা অন্য কোনো রাইটিং ট্রান্সলেশন পারেন, সেটা দিয়ে দিলেন। আমি এটা ডিলিট করে দিতেছি। এরপর স্কিল এসে ডিজিটাল মার্কেটিং। ফার্স্ট অফ অল ডিজিটাল মার্কেটিং তো থাকবেই, আর এক্সপিরিয়েন্স লেভেল সবাই এক্সপার্ট দিবেন। এখন মার্কেট প্লেসে কাজ করতে আসছেন, এখন আপনার এগুলো হাইলাইট করতেই হবে। এরপর আবার অ্যাড দিবেন এসইও। একশো মোট মার 15-13টার মধ্যে দেওয়া যায়। এসইও লেখার পর তো আসার কথা, আসে না কেন? এত নিচে গেছে গা। এই যে এসইও, আজকে তোমার বেরোবে। কি দেওয়া যায়, ওয়ান পেজ এসইও বা ওয়ান পেজ অপটিমাইজেশন, একই কথা। এক্সপার্ট, হ্যাঁ ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেছে। অফ পেজ মানে মেইন পার্টগুলো আর কি, স্কিলগুলো। হ্যাঁ বলো। আচ্ছা আপনি যেভাবে কিওয়ার্ড তো দিয়ে দিছে, ওটা তো আর চেঞ্জ করার কিছু নেই, খালি অ্যাবাউটটা ডিসক্রিপশনটা আপনি, হ্যাঁ ছোট তো ওইটা ওই ইন্দোনেশিয়ান ভাষায় দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা, এটা তো সমস্যা করে, এরকম রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। দেখেন উপরে একটা লেভেল আসতেছে 50% রেড কমপ্লিট আপনার প্রোফাইলের।
আর স্কিলগুলো আপনাদের যদি এখন মনে না থাকে কি কি অ্যাড করবেন, আপনারা পরেও অ্যাড করে নিতে পারবেন, সমস্যা নেই। যেমন ব্যাকলিংক, আচ্ছা বাকিগুলো পরে আরেকদিন ম্যাম বলে দিব না কি কি অ্যাড করবেন। এই মোটামুটি আরো কয়েকটা দিলেই হয়ে যেত আর কি, মানে এই স্কিল আপনার মোটামুটি 12টার মতো দেওয়া যায়, 12টা বা এরকম মনে হয় ফাইবারে। আর এসিও ক্লার্কে দেওয়া যায় 12টা, বা ফার্স্টে অ্যাকাউন্ট করার সময় এসিও ক্লার্কে 6টা নেয়, পরে আপনি আবার কমপ্লিট করার পর অ্যাকাউন্টটা দেখবেন যে পরে আরও অ্যাড করা যায় এসিও ক্লার্কে আর কি। ফাইবারে ওইরকমই আরও স্কিল দেওয়া যায়। তো এরপরে এডুকেশন কি দিবেন দেন আপনি, মানে বাংলাদেশ থেকে আপনার যদি এডুকেশন থাকে বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি যেটাই হোক, তো এখানে আগে কান্ট্রি সিলেক্ট করলাম, এখন আপনি দিয়ে দেন ভার্সিটি বা কলেজ যেটা আছে নাম ওইটা দিয়ে দেন, ওদের লিস্ট থাকা লাগবে এমন নাম। আপনি কি আছেন? আমাকে বলেন, আমি লিখে দিতেছি, জলদি জলদি, সময় নেই। এই এতটুকু থাকলেই হয়ে যাবে। মানে আপনার কম্পিটিশন রেট দেখেন 50, এই তিনটাতে অ্যাকাউন্টগুলা কানেক্ট করলে দেখবেন রেটটা বেড়ে গেছে। যেমন গুগল, আপনি যেমন গুগল কোনটা আপনি যদি আমি এখানে কানেক্ট দিই, আপনার যেটা জিমেলটা আছে, মানে যেই জিমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করছি সেটাতে কানেক্ট দিব। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি এটা শেষ করে দিতেছি। আমি তো এখন আপনার যদি এসিও ক্লার্কে এই মেল দিয়ে না করা থাকে অ্যাকাউন্ট আগের থেকে, তাহলে করতে পারবো। না, এই জিমেল দিয়ে যদি আগে করে থাকেন এসিও ক্লার্কে, তাহলে তো আর নিবে না। হ্যাঁ, কাজ করতেছে।
আপনি এই করেন নিজে পরে পার্সোনালি করে নিয়েন, ফেসবুক টুইটার এগুলো পার্সোনালি করে নিয়েন, এটা করা যাবে। শুধু এখন বাকি আছে এই তিনটা কানেক্ট করা, আপনার ফেসবুক আইডি, টুইটার আইডি আর গুগল, যেটা দিয়ে মাত্র অ্যাকাউন্ট করলাম। আর কন্টিনিউ করার পর এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা বাকি আছে, এরপরে আপনার সেলার প্রোফাইল কমপ্লিট। ঠিক আছে, এই যে এখানে নাম্বারটা দিয়ে দেন, আপনার ফোন নাম্বার এখানে। আপনি এটা নিজে করতে পারবেন না, তাহলে আমি লিভ নিয়ে নিই। হ্যাঁ বলুন। আচ্ছা, আরেকটা আমি তো যে এখন তো দুইটা দিনের দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে, এটা দিয়ে তো আমার এসবিআইটা খুলবো না। আমি স্যার দুইটা সবসময় কিভাবে মানে অ্যাক্টিভ রাখবো? দুইটা জিমেলে লগ ইন থাকবেন, তাহলেই তো হবে। এটা দিয়ে কি আগে এসিও ক্লার্কে অ্যাকাউন্ট করছিলেন এই জিমেল দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে করছিলাম, যখন ওইটাই ব্যান হয়েছে আপনাকে বললাম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা জিমেল দিয়ে যেহেতু করবেন, তো দুইটাতেই লগ ইন মানে থাকবেন আর কি, তাহলেই তো হবে। আপনার মোবাইলে দুই জিমেলই লগ ইন রাখবেন, তাহলে দেখবেন দুইটার থেকে নোটিফিকেশন পাবেন। আর এখানে যে এখন নাম্বারটা দিয়ে ভেরিফাই বাই SMS এ ক্লিক করবেন, আপনার নাম্বারটা দিয়ে ভেরিফাই বাই SMS, হ্যাঁ দিয়ে তারপর ভেরিফাই বাই SMS দিলে আপনার একটা কোড যাবে, ওই কোডটা আর কি ইয়া করে দিবেন। আপনি করেন, ওয়েবসাইট দিয়ে দেন, ওয়েবসাইটে কোনটা বলবো? ভেরিফিকেশন কমপ্লিট, ওকে। আচ্ছা হ্যাঁ 65% কমপ্লিট, ওই তিনটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা হয়ে গেলে বাকিটা মনে করেন দেখবেন 90% কমপ্লিট। ওই লিঙ্কেড অ্যাকাউন্ট যে অপশনটা ফেলে রেখে আসছি, মানে আপনার ফেসবুক, টুইটার আর গুগল, ওইটা কানেক্ট করা হয়ে গেলে এটা পরবর্তীতে করা যাবে, সমস্যা নেই। এখন ফিনিশ দিয়ে দেন। এই যে তারপর নিচে আসেন, একটু স্ক্রল করেন আর কি। এই কোর্সটা আপনাকে সবাইকেই নতুন অ্যাকাউন্ট করার পর সাজেস্ট করে, টেক আওয়ার ফ্রি কোর্স টু লার্ন হোয়াট ইট টেক্স টু বি এ টপ নোট সেলার অন ফাইবার, মানে টপ রেটেড সেলার আর কি। মানে এই কোর্সটা ফাইবারের একটাই কোর্স যেটা ফ্রি, এটা সবাইকেই করতে বলে অ্যাজ এ বিগিনার হিসেবে ফাইবারের প্রথম। তো এই কোর্সটা পরেও করা যাবে, মানে আপনার সামনে এখন আসছে সাজেস্ট করছে, এটা পরেও করা যাবে। এই কোর্সটা যদি করেন মোটামুটি 2 ঘন্টা সময় লাগে করতে। মানে ফাইবার সম্পর্কে ওরা আপনাকে বিভিন্ন মানে দিবে, আইডিয়া, মানে রুলস বলবে, আইডিয়া দিবে, এই সব বিষয় কীভাবে আপনি সাকসেসফুল সেলার হতে পারবেন, এটা পরবর্তীতেও করা যাবে। তো করলে যেটা হবে, আপনার প্রোফাইলে একটা বেজ আসবে আলাদা, যে আপনি একটা ডিগ্রি নিয়েছেন এই কোর্স থেকে আর কি, মানে জাস্ট এটা আমরা এখান থেকে ফিনিশ দিই। ফিনিশ দিলে আপনার সেলার প্রোফাইলটা হয়ে গেছে। জাস্ট গিগ করার আগ পর্যন্ত, গিগ না করার আগ পর্যন্ত ওই সেলার মানে লেখাটা আসে না, মানে সেলিং সুইচ টু সেলিং, সুইচ টু বাইং আর কি, অপশনটা আসে না। হ্যাঁ ফিনিশ। আচ্ছা গিগে নিয়ে গেছে, ডাইরেক্ট গিগ ক্রিয়েটে নিয়ে গেছে আর কি, মানে ওই যে গিগ দেখেন না, মানে এরকম সার্ভিস ক্রিয়েট করি এটা। এখন আপনি তো আর গিগ করবেন না, আপনি এখান থেকে বের হয়ে যান, কেটে দেন, সমস্যা নেই, এখন কেটে দেন, এখন লাগবে না, কমপ্লিট।